আমি মোহাম্মদ আবুল কাশেম, তানোর আস্থা কোম্পানি তানোর থানা টিএসও। আজকে এসেছি কনোর থানার দর্শনপাড়া ইউনিয়নের এই তালুকসামপুর গ্রামে। এখানে আমরা এসেছি আজ আমাদের নুরুল ভাইয়ের জমিতে এসেছি ধান খেতে। ওনার যে ধান ক্ষেত দেখেন কৃষক ভাই আপনারা, ধান আসলে আমাদের আস্থা কোম্পানির, এটা রাসায়নিক আস্থা কোম্পানির জৈব সার সোয়েল পাওয়ার এবং আপনডাস ইত্যাদি যে পণ্যগুলো, আকর্ষণীয় পণ্য আমাদের রয়েছে, সেই পণ্যগুলো তিনি ব্যবহার করছেন। এবং আসলে ধান অত্যন্ত এখন উনি প্রায় এই 30 বা হয়তো 32 দিন বয়স, তাতে সাফল্যের ধান প্রান্তে প্রায় পৌঁছে গেছেন। অন্যান্য বার শুধু কি রাসায়নিক সার ব্যবহার করেন, আর এবার যে রাসায়নিক সারের সাথে অর্থাৎ পরিমিত পরিমাণে রাসায়নিক সার, মানে অল্প পরিমাণে রাসায়নিক সার দিয়েছে এবং আমাদের আস্থা কোম্পানির জৈব সার সোয়েল পাওয়ার এবং আপনডাস উনি ব্যবহার করেছেন। এবং দেখেন ধানের দিকে তাকে ধান মনে হচ্ছে জমিতে আসলে জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। তো আমরা এখন যাই দেখি আমাদের এই ক্ষেত্রের মালিক অর্থাৎ নুরুল ভাই, ওনার সাথে কথা বলি। তো নুরুল ভাই, আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দেন। আমার সালাম সালামু আলাইকুম। সালাম। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, বাড়ি কালো ধরপুর। আমি আস্থা সারের উপর বিশ্বাস রেখে ব্যবহার করে সাকসেস এবং ধানটা আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট। না, আপনার ধান খুব সুন্দর হয়েছে। এখনই তো জায়গা দেওয়া যাচ্ছে না, আর তো কয়েকদিন বাকি আছে, তাই না? ধানের আরও মোটামুটি এখনই ধরুন আপনার 18, 20 বা 22টা করে হয়তো ইয়েটা নিয়ে নিছে, তাই না? অথবা কোনোটা হয়তো 25টা নিয়ে ফেলেছে, থোপ হয়ে গেছে, যেটাকে বলা হয় কুচি নিয়েছে। তো আপনার সাথে যে পর্যায়ে হওয়া দরকার সেটা প্রায় হয়ে গেছে। আপনার ধান আশা করছি অত্যন্ত আসলে অনেক বেশি ফলন হবে, উচ্চ ফলন হবে আশা করতেছি আপনার ধানের। তো ওই যে পার্শ্বের জমি, যেটা সম্ভবত আপনার কি একই দিনে লাগানো ছিল, তাই না? আসলে ওটার দিকে তাকায় দেখতে পাই, ওটা এবং এটার মধ্যে আসলে মানে অনেকটাই তফাৎ আছে। অনেকটা ভালো আপনার ধানটা হয়েছে, ওই ধানটা হয়তো অনেকটা এখনও কমা আছে। যাই হোক, এখন আমি যেটা বলবো যে আপনি যে আমাদের আস্থা কোম্পানির এই জৈব সার কতটুকু দিয়েছিলেন? প্রথমে দিয়েছি 17 কাঠা মাঠে দিয়ে 25 কেজি জৈব সার। 25 কেজি জৈব সার। আর সোয়েল পাওয়ার কতটুকু দিয়েছিলেন? দিয়েছি 1 প্যাকেট। 1 প্যাকেট, মানে 1 কেজি, তাই তো? আচ্ছা। তো যাই হোক, তারপর আমাদের কথা ছিল যে আপনি পরিমিত পরিমাণে যেটা জৈব সার ব্যবহার করেন সেটা আপনি করেছেন, আর সোয়েল পাওয়ার আপনার আরও 1 কেজি ব্যবহার করা উচিত ছিল, সেটা আপনি করেন নাই, তাই তো? তারপরে মাসাল্লাহ আপনার ধান অনেকটা ভালো হয়েছে এখন। আর আপনি এর সাথে সাথে রাসায়নিক সার কতটুকু, কোনটা কতটুকু দিয়েছিলেন? ডিএপি কতটুকু দিয়েছেন? ডিএপি দিয়েছি মাত্র 5 কেজি। ডিএপি 5 কেজি, পটাশ পটাশ দিয়েছি 5 কেজি। পরে পরে আবার লাস্টে যে ইউরিয়া দিয়েছি 5 কেজি। 5 কেজি। এই হচ্ছে সর্বসার করলে এই হচ্ছে সারের ব্যবহার, তাই তো? তাহলে দেখা গেলো আসলে আমাদের এই সারটা ব্যবহারের ফলে আপনার রাসায়নিক সারের পরিমাণ খুবই কম লেগেছে, তাই তো? আচ্ছা, তো ধন্যবাদ ভাই। আপনি যেহেতু আসলে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, তো এই অবস্থায় আপনি অন্যান্য কৃষকদের উদ্দেশ্যে কী বলবেন? না, অন্যান্য কৃষক আমার দেখে যদি সামনেবার ইনশাল্লাহ কি ব্যবহার করে সফল হবে, আর যদি না করে তো সফল হবে না। আপনি তো কৃষকদের কি বলবেন যে না, যেহেতু আপনি আসলে আস্থা কোম্পানির এই সার এবং প্রোডাক্টগুলো ব্যবহার করে উপকৃত হয়েছেন আর সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, তো তারাও ব্যবহার করলে তারা আসলে সাফল্যমণ্ডিত হবে, সেই বিষয়ে তো আপনার আছে। হ্যাঁ, এবং কৃষকদের আপনি সেটা বলতে পারবেন, তাই না? অবশ্যই বিশ্বাস আছে। উদ্বুদ্ধ ব্যবহার, বিশ্বাস উদ্বুদ্ধ করেই তো করার একটা নিয়েছি আমি। আপনি উদ্বুদ্ধ করতে পারবেন, তাই তো? জি জি, বিশ্বাস করে আমি নিয়েছি বিধায় আমার ধান অনেক সুন্দর, পাশে আরো চাইতে ভালো। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। তো আমি কৃষক ভাই আপনাদের বিষয়ে বলতে চাই যে আপনারা সচক্ষে দেখেন যে আসলে জায়গা দিতে পারছে না, মনে হচ্ছে ধানে ধান লেগে গেছে, একটার সাথে আরেকটা কি বেড়ে গেছে। এখনই প্রায় 25-26টা করে থোপ, মানে এই যে কুশি নিয়েছে, যা আসলে এইটা দেখায় যে 32 দিন বয়সে যখন এই কুশিতে 25-26টা অর্থাৎ কি 20-25 বা 26 এরকম নেয়, তখন সেই ধানের ফলনটা অনেক ভালো হয়। অর্থাৎ এই ধানের শীষগুলো হবে অনেক বড় বড়, কিন্তু হচ্ছে 35 বা 40 দিন পরে যে কুশিগুলো নেয় সেটা অতিরিক্ত হয়ে যায়। এইখানে আসলে ধানের গোছা অনেক মোটা হলেও সেখানে কিন্তু ধানের শীষগুলো ছোটো ছোটো হয়, ফলে উৎপাদন খুব একটা ভালো হয় না। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাও ব্যবহার করুন এবং সফলতার দ্বার প্রান্তে আপনারা পৌঁছে যান, আপনারা সাফল্য লাভ করুন। আপনাদের সফলতা আর সফলতা মানে আশা করছি, সফলতার কামনা করেই আমি আমার আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।